ধরেন তো একটু দেখি সবাই শুধু হ্যাঁ একটু একটু সবাই একটু থাকি সবাই ঠিক আছে সবাই একটু সাইলেন্ট থাকি একটু কাছে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন ওকে প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরো কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুইলে নেয় ডক্টর ইউনূস হলো সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে মিল আছেনি উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এরা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে করিডোর দিতে হবে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনির দালাল ধরা খাইছে নি ধরা খাইছে সাবধান হয়ে যান বাস হাতে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো হাসিনাকে মা ডাকলো নথি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ওমা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একদল ক্লাবের মেম্বার যারা রাত 11টা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়া আর হলো না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা 666 কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের কর চুরি করা নতুন কোন ঘটনা না 2018 সালের বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ 50,000 কোটি টাকার উপরে এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে 2টা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনূস গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন আজকে উনি বলছে উনি আবিষ্কার করেছেন উনার অনেক ক্ষমতা এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম এই বাঙালির পায়ের লাঠির জোর এত বেদম ইয়াহিয়া আর আইয়ুব খানের পেটে লাঠি মাইরা গর্ভপাত কইরা বাংলাদেশের জন্ম দিয়েছে আমাদের পায়ের লাঠির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল ডক্টর ইউনূস আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে এই বাঙালির শক্তিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা এইটা আবিষ্কার করতে পারতেন না আপনার ক্ষমতা হলো অটোরিকশা ভেঙে ফেলা গরিব যে আপনার ক্ষমতা হলো হকারদের উচ্ছেদ করা হাতে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভাঙবো না তারপরে ভেঙে দিচ্ছে হাতে পায়ে ধরে বলছে আমার এই ফুড ভ্যানটা ভাঙবো না ভেঙে দিচ্ছে আর এক পাল টোকাইকে সারা বাংলাদেশে জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সচিবালয়ে ঢুকায় দিছে যারা মাস্তানি করে রাত 12টায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করে 90 ডাকাতের আবির্ভাব হয়েছে আর এই
হান্নান মাসুদরা সেই 90 ডাকাতদের সরকার তাদেরকে উদ্ধার করতে যায়। আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ, যেখানে এই টোকাইরা মব সৃষ্টি করবে, লাঠি দিয়া হাঁটু ফাটায় দিবেন, একবার ট্যাংরি ভাঙায় দিবেন, নলি খুইলা পকেটে ধরাই দিবেন। বাংলাদেশে আর এই মবতন্ত্র হতে দেওয়া যাবে না। এই মবতন্ত্রের কবর দিতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে পেলে স্লোগান দেয়, মবের স্লোগান দেয়, দিয়ে মানুষকে জিম্মি করে। এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না। আচ্ছা, বাচ্চা ছেলে শখ করে করছে, করুক না, শখ করে করছে, করুক না। এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের এমডি কে পদত্যাগ করানোর জন্য সেখানে পাঠায়, আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে। আমরা কি এই টোকাইদের হাতে বাংলাদেশ দেখতে চাই? আমরা চাই? আমরা চাই না। নির্বাচন নিয়ে তাও বাহানা হচ্ছে। আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তা আসলে কি করি বলেন তো? কুত্তা এলে কি করি বলেন তো? না, আমরা ভাত খাওয়ার সময় কুত্তা এসে চাইয়ে থাকলে বলি আগে কুত্তা খেদাই, তারপরে ভাত খাই। নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো, তারপরে নির্বাচন আয়োজন করবো। এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন। উপদেষ্টা পদেও থাকবে, আবার নির্বাচন করবে, স্বপ্ন দেখছে। তাহলে বলেন আগে কুত্তা খেদানো জরুরি কিনা? কুত্তা খেদানো জরুরি। কুত্তা খেদানো জরুরি। কুত্তা না খেদালে কি হবে? পেটে ব্যথা হবে, নজর পড়বে। বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের নজর পড়েছে। যেই শকুন অনেক জনপ্রিয়, যেই শকুন বন্দর যদি দিতে চাই, তাহলেও জনগণ বলে দিয়ে যাও বন্দর, দিয়ে যাও বন্দর। বিষয়টা গতকাল বলেছিলাম। পাবনার এক এমপি এক গৃহবধূকে ধর্ষণ করেছে। সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না, বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে দাও। ওই গৃহবধূ যদি কোন রাখালের দ্বারা ধর্ষিত হতো, তাহলেও কি বিয়ে হতে চাইতো? বলেন তো? না, বড় লোক দেখছে, এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না চাইয়ে বলতেছে বিয়ে দেন। আমেরিকার বড় লোক মনে করে বলতেছে ধর্ষিত হই না, সমস্যা কি, বড় লোকই তো আছে। আরে ভাই, আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না, তার বীর্যপাত করেই ক্ষান্ত হবে না, আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে। এইটা কি কখনো বিবেচনা করেছেন? আমরা স্পষ্ট কথা, এই বন্দর নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যেরকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম, ডক্টর ইউনূসকে এমন দৌড়ানি দিব, ওদের যার যার দেশে নাগরিকত্ব আছে, ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে, এক দৌড়ানিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিব, কাউরে আমেরিকায় পাঠিয়ে দিব, কাউরে। আরে ভাই, ডক্টর ইউনূসকে বলি, ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না, তাই বলে কি আপনার পরিবারকে আর একজনের কাছে বর্গা দিবেন? দিবেননি? আসলে দিবেননি? আচ্ছা, ওনার কথা বাদ দিলাম। ধরেন আপনি টাকা পয়সা কম, গরিব, বউরে ভাত কাপড় দিতে পারেন না ঠিক মতো, আপনি কি বলবেন প্রতিবেশীর কাছে যাও, ভাত কাপড় নিয়ে আসো? তাহলে আমার যে বন্দর, এই বন্দর যদি দুর্বল হয়, আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব? আমার লোক যদি দুর্নীতি করে, দুর্নীতির বিচার করবে। আমার যদি আগে বন্দরে লাগতো 21 দিন, কতদিন লাগতো? 21 দিন, সেখান থেকে কমে আসছে 11 দিন। কেন কমে আসলো? নিউ মোরিং বন্দর আপডেট করা হয়েছে। তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো, নাকি? কমছে তো। তাহলে আমাদের প্ল্যান কি হবে? আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব, তাই না? আরেক দফা আপডেট না কইরা ডক্টর ইউনূস এটা বিদেশিদের হাতে দিতে যাচ্ছে। আমার যে তেল এবং গ্যাস, এটা আমার সম্পদ না? এই সম্পদ থেকে কি হয়? আমার আয় হয়।
এইটা বিদেশির কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কিনা বলেন? এটার দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন? করে না? ঠিক একইভাবে আমার বন্দর বিদেশিদের হাতে গেলে আমার যে আয়, সেই আয় ভাগ হয়ে যায়। আমার বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আয়ের উৎস কি? ভ্যাট থেকে আয় হয়, ট্যাক্স থেকে আয় হয়, আর একটা হলো টোল আদায় থেকে আয় হয়। এই সামগ্রিক টোল যে আদায় হয় সারা বাংলাদেশে, ঘাট থেকে, বন্দর থেকে, ব্রিজ থেকে, কালভার্ট থেকে, এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে। এইটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি কইরে দেয়, কিন্তু লিমিট থাকে যে 2015 সাল পর্যন্ত লিমিট, তাই না? ডক্টর ইউনূস এই যে লিমিটলেস ভাবে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চায়, তাহলে বাংলাদেশের যে আয়ের সোর্স ছিল টোল, আনলিমিটেড ভাবে এই টোলটা বিদেশিদের কাছে দিয়ে দেয় না? কোন পরিকল্পনা আছে এর ভিতরে যে এত বছর পরে এটা বাংলাদেশের হবে? নাই নাই নাই। তাহলে এই বন্দর খেকো, এই বন্দর খেকো ডক্টর ইউনূস, আমরা বলছি এই বন্দর আমরা দিতে দেব না। আর সবচেয়ে বড় ষড়যন্ত্র, অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি। উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় 10-12 বছর ধরে তৈরি করা, যেটা 2023 সালে কেবল শেষ হয়েছে, ওই বন্দরটা, সম্পূর্ণ হওয়া বন্দরটা ওনাকে দিচ্ছে, যেই বন্দর থেকে আমাদের আয় হচ্ছে। উনি একটা নতুন বন্দর দেয়নি। এবং করিডোর, এই করিডোর ডক্টর ইউনূস, আপনি কি ক্ষমতায় আসার ঋণ শোধ করছেন? আপনি কিভাবে ক্ষমতায় আসলেন? আপনি তো আন্দোলন করেন নাই, হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন? ওই যে বাইডেনের 29 মিলিয়নের প্রজেক্ট না, তার মানে কি? যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই 29 মিলিয়নের ভাগ পেয়েছে। এই 29 মিলিয়ন বাংলাদেশকে বামদের হাতে তুলে দেওয়ার, এই 29 মিলিয়ন, এই 29 মিলিয়ন নাস্তিকদের হাতে তুলে দেওয়ার মিলিয়ন, এবং এই 29 মিলিয়ন আমাদের পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই 29 মিলিয়ন। এবং এই 29 মিলিয়নের বিরুদ্ধে কথা বলাই স্টুডেন্ট ফর সোয়েন্টেন, তাদের অনেকজন নেতাকর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তার সেই কমিশনে যে ক্যালেন্ডার ছাপেছে সেখানে আদিবাসী স্বীকৃতি লিখেছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব, সেখানে 11 বার আদিবাসী শব্দটি লিখেছে। আমার কথা, আমাদের পাহাড়ি জাতি গোষ্ঠীদেরকে আমরা উপজাতিও বলবো না, ক্ষুদ্র নৃগোষ্ঠীও বলবো না, আদিবাসীও বলবো না, তারা বাংলাদেশের নাগরিক। এইটা বলতে সমস্যা কোথায়? এইটাকে বাদ দিয়ে ডক্টর ইউনূস তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়ার ষড়যন্ত্র। পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ঘটনা, পাহাড়ের চট্টগ্রামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে গাদ্দারি করছে, পাহাড়ের সঙ্গে বেইমানি করছে, পাহাড়ের সন্তান হয়ে। আমরা এগুলো কোনোভাবেই, আমাদের স্পষ্ট কথা, ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবেন। আমরা একটি পার্লামেন্টারিয়ান সরকার চাই। এইসব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না, এই এনজিওর মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চালাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। জনগণ ভোট দিয়ে যদি কুকুরকে নির্বাচিত করে সেই কুকুর সংসদে যাবে। তারপর জনগণের ম্যান্ডেটে যদি কোনো আসনে 2 কুকুর থাকে, তাহলে ওই ফেরেশতা নামক ডক্টর ইউনূসকে 2 কুকুরের মাঝে 1 কুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে। আমরা কোনো মতেই ডক্টর ইউনূসকে কুকুর হতে দেব না, যে নিজে নির্বাচন করে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। এই কুকুর আমরা হওয়ার সুযোগ দেব না। ধন্যবাদ সবাইকে।